তো অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে এলাম। ভিডিওটা ভাবছি আমি আপলোড করব, কিন্তু আর আপলোড করতে পারছিলাম না। একটু প্রবলেমে পড়ে গেছিলাম আমি, তার জন্য আর ভিডিওটা আর আপলোড করা হয়নি। তো আমি এখন যাব, দোকানে যাব, মিষ্টি দোকানে যাব, বাড়ি যাচ্ছি। তো তো দেখো রাতের ভিউটা কত সুন্দর লাগছে। পুরো ভিডিওটা দেখো বন্ধুরা। কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে বলবে। আমি বুলবুল, আমার বুলবুল ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো এখানটাতে গান বাজছিল, তার জন্য মিউট করে দিলাম, কারণ কি বলো তো, কপিরাইট আসতে পারে তার জন্য। তো এটা হচ্ছে আলিপুরদুয়ার চৌপতি, সামনে গামা মাহাতো দোকান। ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো এই যে গামা মাহাতো দোকান, এখান থেকে আমি সন্দেশ নিয়ে নিব গপুর জন্য। তো সন্দেশ নিয়ে তারপর অটোতে উঠে পড়বো। এখন বাজে 5:30 বাজে এখন। তো বেশিক্ষণ লাগবে না বাড়ি যেতে। তো এই তো বাড়ি চলে এলাম। এই তো মার গোপাল, দেখো বাড়িতে এলাম। এসে তারপর হাত পা ধুলাম, ধুয়ে তারপর এই তো ঘরে ঢুকলাম। তো মা বলছে একটু বিশ্রাম কর, ওদিকে হচ্ছে গোপালকে মা এখন সেবা দেবে। গোপু সোনা, গোপু সোনাকে শয়ন দিচ্ছে মা। এদিকে হচ্ছে মাকে বললাম মা তাহলে আমি চা করি। তো ওদিকে আবার রিজু বলছে না আমি চা করব। তো মা বললো আচ্ছা, রিজু যখন চা করতে চাইছে তো রিজুর হাতে চা খাবো। তো রিজু চা করছে। আমি মোজা নিয়ে আসি নাই, মোজা আনি নাই। আমাদের এখানে কীর্তন হচ্ছে, তো এই যে মা প্রসাদ দিল। বিঙ্গো নিরামিষ। ওরে বাবা, কি কি করে বুঝলাম? একটা লং আছে এটার মধ্যে, তারপর হচ্ছে মিশে আছে। এই যে এই যে কোন জায়গায় যেন একটা সবুজ চিহ্ন থাকে, লাল চিহ্ন থাকলে আমিষ। তাই আচ্ছা, এটাতে কিন্তু রসুন আছে কিন্তু দেওয়া, এই যে রসুন আছে, লবঙ্গ আছে, গোলমরিচ আছে, বুঝছো? তারপর ভুট্টা, যেটা ভুট্টা আছে, তারপর হচ্ছে ও ভাই ওই ধনে পাতা নামে আছে। রাখো, ওইটা কাপে খিনিকে ডালে ফের ফের দে খাই বিস্কুট, এইটা দে কুরকুরে বিস্কুট খা, লিজুরে দিবি ঠান্ডা মধ্যে দিও না, খাবি না বিস্কুট? পড়বে। মামা কথা বুঝলা ফেব্রুয়ারি মাসে নাকি আমাকে বলছে জানুয়ারি মাসে না আসছে, ফেব্রুয়ারি মাসে আসবে। তো এদিকে মা দুপুরে রান্না করছে, দেখো মাংস রান্না করেছে, মুরগির মাংস, আর ভাত রান্না করেছে। ভাতটা একটু বেশি করে রান্না করেছে, আমাকে বলেছে দুপুরেই আসতে, তো দুপুরে আমি আসিনি। তো দেখো এখানে আমি রিজু, তো এতগুলো ভাত তো খেতে পারবো না। ওদিকে মা আবার রান্না করেছে মার জন্য আলাদা করে বেগুন ভাজা করেছে, আর মার জন্য ওই যে আলাদা করে একটু ভাত রান্না করলো নরম করে। আমাদের জন্য ওই যে এই ভাতটা করেছে। আর ওদিকে হচ্ছে পনির তরকারি করেছে মা, পনির তরকারি। তো মা তোর মাংস খাবে না, তো আমি ভাত তরকারি একটু সাইড করে নিয়ে এলাম। মা মাংস ডিম খায় না তো। তো এখানে ভাতটা তো অনেকগুলো, তো মাকে বললাম হাতা দিতে হবে না, যেহেতু আমি আর রিজুর এখানটাতে। আর এতগুলো ভাত তো খেতে পারবো না, তো এখন খাবো, যদি থাকবে তো অনেক থাকবে, দেখি কালকে সকালে খেতে পারি। আর মাংস তো একটু বেশি করে রান্না করেছে। ভাবছিলাম আসবো আমরা, ভাবছে মা যে আমরা আসবো দুপুরে। তো দুপুরে খেলে রাতে খেলে তো শেষ হয়ে যেত। তো দুপুরে তো আর আসেনি, তো অনেকটা রাত হয়ে গেছে। 9টা বাজে? হায় রে, কোথায় আছি আমি? আচ্ছা তোকে ভাত দে, তুই ভাতটা একটু ইসে কর সাইড। ব্যাস আমি খেতে পারবো না, টুক থাক।
এখানে দেই নগদ আচ্ছা থাক, হ্যাঁ দিন হয়েছে? এটা কি আমি নেব? হ্যাঁ এই দেখো বেগুন ভাজা করেছে, এটা ঘি কিন্তু। নগদ মা আমাকে একটু দাও তো, আমাকে একটু লবণ দাও তো মা। এটাতে দাও আমাকে, এটাতে দাও, পরে আমি না নয় এটাতে দাও। হুম হুম হুম। আচ্ছা তাহলে খাই, হ্যাঁ। এই তরকারি নিয়ে কথা না না, তুমি পরে থেকে খাওয়া লাগবে না, এটাতেই হবে। ওই যে ওই ভাতটা এটা দিয়ে ঢাক পরে থেকে তুমি খাও, লাগবে না আর। এই ভাতটা এটা দিয়ে ঢাক নদী যে ছোটা দেয় মানে দে তো থাকলে ঢাকি ভাতটা। ওদের তো খাবো না তোর জন্য তো রাঁধছি দু কাটা নতুন কথা এখানে দিই তরকারি দুজনে নি আরে মাংস আছে কতগুলো, আবার পরে থেকে লাগে কেন এখন? অল্প দাও, বেশি দিও না, অল্প অল্প দিবা। দেবো দাও অল্প অল্প দিবা। হুম 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 হুম। কষি দিই আর দিও না মা। যারা একটু ঝোল দেবো তো কি জ্বালায় পড়লাম রে। ওখানে ঝোল নাই তো আর ঝোল দিতে হবে না, মাংস আছে তো এখানে, কি মুশকিল। তোর পরে তোদের হাতা তো মাকে বলছি তুমিও ভাত নিয়ে নাও, ওদিকে মা ভাত নিয়ে নিচ্ছে। আর নিরামিষ তো, মা মাছ মাংস খায় না, মাছ মাংস ডিম এগুলো খায় না। তো মার জন্য মা আলাদা করে রান্না করেছে, ফুলকপি আলু দিয়ে পনির তরকারি আর বেগুনি করেছে। তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো এদিকে সকাল হয়ে গেল, মা এদিকে কাজ করছে। আর এঁঠো বাসনগুলো কালকে ছিল, যেগুলো মাংস দিয়ে আমরা খেয়েছিলাম, তো সেই বাসনগুলো আমি ধুয়েছি, মাগুলো আর ধরেনি। আমি বাসনগুলো ধুয়ে হাত মুখ ধুয়ে এদিকে চা করছি, আর মা ওদিকে হচ্ছে স্নান করে আর গোপালকে সেবা দিচ্ছে। আচ্ছা চা হয়ে গেল তো? চা তো হয়ে গেছে, বাপরে। এই তো, লাইটটা জ্বালা তাহলে আলো হবে হ্যাঁ রিচু একটু লাইটটা ধরা দিত, লাইটটা একটু ধরা, অন্ধকার লাগছে। এই যে গপুকে স্নান করা হয়ে গেছে এটা। চা তো হয়ে গেল, মা গ্যাসটা বন্ধ করে দেই, হ্যাঁ। হ্যাঁ এখন বন্ধ মোবাইলটা দেন তাও তো রিজু বাজার করতে পারলো, হ্যাঁ। এখানে সিম, পালং শাক, বেগুন, বাঁধাকপি, লঙ্কা, তারপর ধনেপাতা। মা ওদিকে হচ্ছে বেগুন কাটছে, মা ভাবছে যে লাল শাক রান্না করবে বেগুন দিয়ে, কিন্তু লাল শাকটা পেলো না। এদিকে রিজু সবজি বাজার করে নিয়ে আসছে, আমি তো ভাবতে পারিনি যে সবজি বাজার করে নিয়ে আসতে পারবে রিজু। তো যাই হোক নিয়ে আসছে, ওদিকে মা রান্না করছে। আর মা না সিম চচ্চড়ি খেতে খুব ইচ্ছে করছে, কদিন ধরে ভাবছে সিম চচ্চড়ি খাবে, কিন্তু একার জন্য খেতে পারছে না। আর তোমাদেরকে বলেছি আমি, ভাই তো বাড়িতে থাকে না, মা একাই থাকে, একার জন্য রান্না করে খেতে পারে না, মানে ইচ্ছে করলেও পারে না, একার জন্য রান্না করব ইচ্ছে করে না। তো আমাকে বলছে তুই আয়, তুই আসলে পরে আমি রান্না করব, খাবো সিম চচ্চড়ি। তো এদিকে দেখো আমি সিম চচ্চড়ি কাটছি, সিম চচ্চড়ি করবে। আর হচ্ছে ওদিকে মা রান্না করছে, ভাত হয়ে গেছে মার, এদিকে এই যে বেগুন ভাজা করবে। আর ভাবছে লাল শাক রান্না করবে বেগুন দিয়ে, কিন্তু লাল শাক পেলো না, পরে পালং শাক পেয়েছে, পালং শাক নিয়ে আসছে রিজু। তো পালং শাক, এদিকে ধনে পাতা আছে কড়াইয়ের মধ্যে, ধনে পাতা বাটা। আর কালকে এই পনির তরকারি করেছিল ফুলকপি আলু দিয়ে, কিছুটা পনির ছিল, তো মা বলছে যে তাহলে এই পনিরটাই রান্না করবে। তো আমি তো ভাবছিলাম যে সকালেই আর কি চা খেয়ে বেরিয়ে পড়বো, কারণ বল্টু আছে ঘরে একা, বল্টুর জন্য কোথাও গিয়ে আমি থাকতে পারি না, খুব খারাপ লাগে। তো মা বলছে যে আমি তাড়াতাড়ি করে রান্নাটা করি, তোরা খাওয়া দাওয়া করে পরে যা, পরে বেরো বাড়ি থেকে। তো আমি একটু হাতে হাতে করে তাড়াতাড়ি করে মাকে কাজটা করে দিলাম, মাকে যে সবজিটা কেটে দিলাম, হয়ে গেছে রান্না, আর কিছুটা বাকি আছে। তো ওদিকে মাকে বললাম যে তাহলে ধনে পাতাটা আমি বাটা করবো শিলবাটায়।
তো অল্প করে তো ধনেপাতা, তো ভাবছি এটা মিক্সচারে বাটবো না, আমি শিলপাটায় বাটি। আর অল্প মশলাও করতে হবে, অল্প মশলার জন্য তো মিক্সচারে না বাটলেও হয়। শিলপাটা আছে, শিলপাটাতে আমি বাটাটা করবো। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, একদম স্কিপ করবে না, সবাইকে বলছি নাকি। আর ধনেপাতা বাটা না, ধনেপাতা বাটা। পালং পনির ধনেপাতা বাটা করবে, এদিকে হচ্ছে বেগুন ভাজা আর সিম চচ্চড়ি। তো এরপর দেখো আমি বারান্দাতে চলে এলাম। তো শিলপাটায় এখন এই যে মশলাটা করছি। এখানে আছে পোস্ত আছে, কাজু বাদাম আছে আর কাঁচা লঙ্কা আছে। তো অল্প করে মশলা, তো ভাবছি এটা আর মিক্সচারে বাটবো না। বেশি মশলা হলে মিক্সচারে বাটা ঠিক আছে, কিন্তু অল্প করে তো তার জন্য আমি শিলপাটায় বেটে নিলাম। তো এই মশলাটা হয়ে গেছে, এরপর আমি ধনেপাতা বাটবো। ধনেপাতা বাটানো খুব ভালো লাগে গরম ভাতের সাথে খেতে। তো মশলাটা মাকে দিয়ে এলাম, মা সিম চচ্চড়ি করছে। তো এরপরে দেখো এখন ধনেপাতা বাটা করছি। আর ধনেপাতার মধ্যে না দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, একটু এটার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, তাহলে ভালো লাগে। আর গরম ভাতের সাথে ধনেপাতা কিন্তু খুব ভালো লাগে, তোমরা একটু খেয়ে দেখবে, দারুণ লাগে গরম ভাতের সাথে ধনেপাতা। তো ব্যাস, আর কি, আর তো কিছুই না। তোমরা ভিডিওটা দেখো, কে কোথা থেকে দেখছো, একদম স্কিপ করো না, সবাইকে বলছি কেউ স্কিপ করো না ভিডিওটা। তো রান্না হয়ে গেছে, রিচুকে খেতে দিল, এই যে আমি খাবো। মা রান্না করেছে, দেখো কি রান্না করেছে। ধনেপাতা বাটা আমার কাছে খুব ভালো লাগে, বেগুন ভাজা আর হচ্ছে সিম চচ্চড়ি, এখানে আছে ঘি, আর এই যে পালং পনির। আর ওই যে মা ভাত নিয়ে বসছে, এই যে মাকে বললাম, মাও খাচ্ছে। এরপরে যে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর বাড়ি চলে যাব। তো এই তো এখন বাড়ি চলে যাব, মা এগিয়ে দিল, মাকে বললাম যে তুমি এখন বাড়ি চলে যাও। তো উঠেই তো পড়লাম অটোতে। তো দেখো এই যে ভাটি বাড়ি বাজারটা তোমাদেরকে দেখাচ্ছি। আর আমার অবস্থা দেখো, রিচি দেখো সামনে বসে আছে। তো ভিডিওটা আমি এখানেই রেখে দিব। ফুল ওয়াচ করে দেখে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।